আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে খিচুড়ি দিয়ে একটি কেক রেসিপি। কেক বানিয়ে দেখাবো খিচুড়ি দিয়ে। দেখেন আমি কেকটা পুরো বানানোর পরে এটা দেখতে পাচ্ছেন, তৈরি প্রসেসটা দেখাবো। এটা তৈরির পর অনেক সুন্দর আর সফট হয়েছে খিচুড়ি দিয়ে কেক রেসিপিটা। আমি তৈরির পর সঙ্গে সঙ্গে বাবুকে একটু কেটে দিছি গরমের জন্য। বাবু আবার হাতে নিয়ে আবার আমার হাতে দিচ্ছে, গরমে আর নাড়তে পারে নাই, মানে এখনও অনেক গরম আছে। দেখতে পাচ্ছেন এই কেকটি তৈরি করার জন্য যা যা লাগবে। আমার একটা পাত্র নিয়ে নিছি, এর মধ্যে নিয়ে নেব আটা, দিব সে আটা, পরিমাণ মতো আটার মধ্যে দিয়ে দিব বেকিং সোডা। এগুলো আমি চেলে নেব, মানে অনেক সময় গোটা গোটা থাকে, চেলে নিলে হবে কি এগুলো থাকবে না। আর দেখেন কতটা সুন্দর হলো আমার চেলে নেওয়ার পর। বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে। দিয়ে দিলাম হালকা পরিমাণ চিনি, একদম বেশি চিনি দিব না, খিচুড়ি দিব তো। ফ্রিজে থাকলে ডিমটা আগে থেকে বার করে রাখবেন, আমি আগে থেকে ধুয়ে বার করে রাখছিলাম ডিমটা। দিয়ে দিলাম একটি ডিম, আমার একটি ডিম দিলে হবে, একটি ডিমেরই বানাবো আমি কেকটা। এখন সম্পূর্ণটায় একটু হালকা হাতে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দুধ, দিয়ে নাড়ানাড়ি করব। আর দিয়ে দিব তেল পরিমাণ মতো আর কি, যা যতটুকু পরিমাণ, কেকের পরিমাণ যত হবে ততটুকু তেল লাগবে। ছোটো হলে বেশি কম লাগবে, বড় হলে বেশি লাগবে। এখন সবগুলো আমি সুন্দরভাবে মেখে নিব। আর এখানে যদি শক্ত মনে হয় আপনি আরেকটু দুধ কি পানি অ্যাড করতে পারেন। আমার শক্ত মনে হয়েছিল, আমি আরেকটু দুধ অ্যাড করছি, স্কিপ হয়ে গেছে ওটা হয়তো, এই জন্য মুখে বলে দিলাম। দেখেন বেটারটা এসে হালকা আর একটু পাতলাও করতে পারেন আপনারা। এখন আমি খিজুর দিব, খিজুর থেকে বীজগুলো বার করে নিব খিজুরের। এইভাবে ভিতর থেকে সবাই আমরা খিজুর থেকে বীজ বাদ করতে পারি, দেখানোর কিছু না। তারপর মানে সিরিয়ালি দেখানোর জন্য দেখাচ্ছি যে কোন সময় খিজুর দিল, কিভাবে দিল, এই জন্য। এই তো আমার খিজুরের বীজগুলো বার করে নেওয়া হয়ে গেলে আমি এগুলো সিটিং করব। এখানে আমি টিফিন বক্সের একটা পাত্র নিচ্ছি, এটার মধ্যে তেল একটু মাখিয়ে নিব, যেন কেকটা লেগে না যায়, এই জন্য এরকম করে মেখে নেব। ব্রাশ না এনে হাত দিয়ে এই কাজটা আমি করে নিতেছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি মেখে নিলাম। খুব সহজে তাড়াতাড়ি এই কেক রেসিপিটা তৈরি করা যায়। এখন আমি বসাই দিব তলানিতে খিজুরগুলো। কিছু খিজুর তলায় নিতে দিব, কিছু খেজুর উপরে দিব। মাঝখানে চাইলেও আপনারা দিতে পারেন, কিন্তু কাটার সময় উপরে আর নিচে একসঙ্গে হয়ে গেলেই হয়ে যায়। আমি মাঝখানে না দিয়ে উপর নিচ করে দিচ্ছি। দেখেন সম্পূর্ণ খেজুর বসাই দিলাম সবগুলোই। এখন আমি বেটারটা একে একে দিয়ে দিব, সুন্দর করে বসায়। বেটারটা দিয়ে দিব আস্তে আস্তে করে, পরে সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বেটারটা দিয়ে দিলাম। একটু হাত দিয়ে দিয়ে মানে চেপে চেপে দিব, যেন সিটিংটা ভালো হয়। এরকম করে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দিলে সিটিংটা ভালো হবে, ভালোভাবে বসবে কেকটা। এর উপরে এখন আমি বাকি খিজুরগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, না হওয়ার আগেই লাগতেছে। অনেক সুন্দর, যেমন দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি রাইস কুকারের পটে পানি বসাই দিয়েছি আগে থেকে। এখানে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিব, যেন টিফিন বক্সটা নড়াচড়া না করে। রাইস কুকারে আমি কেকটা আজকে বানিয়ে দেখাবো, এজন্য দিয়ে দিব ঢাকনা। দেওয়ার পর একটা ছিদ্র থাকে, এটা আমি বন্ধ করে দিব।
এটা অবশ্যই অবশ্যই বন্ধ করে দিবেন। বেশ কিছুক্ষণ পর দেখেন ফুলে উঠছে। তারপর এখন আমি চেক করে একটু দেখব কেকটা হয়েছে কিনা। না, এখনো হয় নাই। দেখেন কাঠির মধ্যে লেগে আছে। দ্বিতীয়বারের মতো আবার দেখতেছি। এবার হয়ে গেছে, পারফেক্ট, লাগে নাই কাঠিতে কোনো। এই তো কেকটা আমি উঠাই নিলাম চামচের সাহায্যে। হাতে ক্যামেরা এক হাতে ছিল, ওঠানোটা দেখাতে পারলাম না। এখন চার সাইডটা একটু আমি চাকু দিয়ে কেটে নিব। সাইডটা চাকু দিয়ে কেটে নিতে হবে, তাহলে সহজে কেকটা ঢেলে নেওয়া যাবে। এই দেখেন কেকটা আমি ঢেলে নিলাম। ঢালার পরের দৃশ্যটা দেখেন কত সুন্দর সফট হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একটি শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটির সাথেই থাকবেন। এই তো আমি কেটে নিলাম, নিয়ে খেতে দিতেছি বাবুকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।